বাংলার বন্ধু ইউটিউব চ্যানেলে সকল ভাই বোনেদের জানাই স্বাগতম। আজকের আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয় এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক লেখা স্ট্রং রুট। স্ট্রং রুটের প্রথম পাঠটি আমরা আগের ভিডিও আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওটি যারা দেখেনি তারা এক্ষুনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে না। আজকের আমাদের আলোচনা হবে স্ট্রং রুটের পরের পাতাতে। তো সম্পূর্ণ বাংলায় বিভিন্ন ইংরাজি বইয়ের তথ্য জানতে হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের প্রিয় চ্যানেল বাংলার বন্ধু শিখুন। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো স্ট্রং রুট এপিজে আব্দুল কালাম, আমি আগের দিনে যারা এই ভিডিওটি দেখেছিলে তো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে প্রথমের লেখাগুলিতে কী আছে। এই প্রথমের লেখাগুলিতে সাধারণত এপিজে আব্দুল কালামের শৈশব জীবনটাকে বর্ণনা করা হয়েছে। এর পরের অংশটিতে কালামদের আশেপাশের এলাকা এবং সেখানের মানুষদের পরিবেশ ইত্যাদি আলোচনা করা হয়েছে। তো তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। The Shiva temple which made Rameswaram so famous. The Shiva temple, শিব মন্দির, হুইচ মেড যেটা করল রামেশ্বরমকে সো ফেমাস এত বিখ্যাত টু পিলগ্রিম। পিলগ্রিম মানে তীর্থযাত্রী, তীর্থযাত্রীদের কাছে। ওয়াস ছিল অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক, প্রায় 10 মিনিটের হাঁটা পথ, ফ্রম আওয়ার হাউস আমাদের বাড়ি থেকে। আওয়ার লোকালিটি ওয়াস আমাদের এলাকা ছিল প্রিডমিনেন্টলি মুসলিম, অর্থাৎ প্রধানত মুসলিম। বাট কিন্তু দেয়ার ওয়ার সেখানে কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিস টু, অর্থাৎ হিন্দু পরিবারও, বেশ কিছু হিন্দু পরিবারও সেখানে বসবাস করত। লিভিং অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে, লিভিং বসবাস করত অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। দেয়ার ওয়াজ সেখানে ছিল এ ভেরি ওল্ড মস্ক, একটা খুব পুরনো মসজিদ, ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায়। হোয়ার যেখানে মাই ফাদার আমার বাবা উড টেক মি আমাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার্স কিসের জন্য না সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। আই হ্যাড নট আমার ছিল না, আই হ্যাড নট আমার ছিল না। দ্য ফেন্টেস্ট সামান্যতম আইডিয়া মানে ধারণা অফ দ্য মিনিং অফ আরবিক প্রেয়ার চেন্টেড, মানে যে আরবিক প্রেয়ার গাওয়া হতো, আরবি ভাষার যে প্রেয়ার গাওয়া হতো সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড আমি ছিলাম সম্পূর্ণ প্রত্যয়ী বা বিশ্বাসী, দ্যাট যে দে রিচড গড তারা ভগবানের কাছে পৌঁছায়, অর্থাৎ বা সেগুলি ভগবানের কাছে পৌঁছায়। এখানে দে বলতে প্রার্থনাগুলির কথা বলা হয়েছে, এই প্রার্থনাগুলি অবশ্যই হয়তো ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে পৌঁছায়। হোয়েন মাই ফাদার যখন আমার বাবা কেম আউট বাইরে বেরিয়ে আসতেন অফ দ্য মস্ক মসজিদ থেকে, আফটার দ্য প্রেয়ার শেষ করার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান বিভিন্ন ধর্মের মানুষ উড বি সিটিং আউটসাইড বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম তার জন্য অপেক্ষা করিয়া। মেনি অফ দেম তাদের মধ্যে অনেককে, অফার্ড মানে দেওয়া বা হাতে তুলে দেয় এই ধরনের কিছু। অফার্ড বোলস তাকে একটা পাত্র দিতেন, অফ ওয়াটার জলের পাত্র, টু মাই ফাদার আমার বাবাকে। হু উড ডিপ যিনি ডোবাতেন, ডিপ মানে এখানে ডোবানো, যিনি ডোবাতেন হিজ ফিঙ্গার টিপস তার আঙুলের ডগা, ইন দেম সেগুলির মধ্যে, অ্যান্ড সে এ প্রেয়ার এবং একটাই প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন এই জলটি দেন তারপর ক্যারিড বহন করে আনা হতো, হোম বাড়িতে, ফর ইনভ্যালিডস অক্ষম ব্যক্তিদের জন্য। এই লাইনটি থেকে সাধারণত প্রতি বছরই এমসিকিউ বা এসিকিউ এর মধ্যে পড়ে, ইনভ্যালিডস এটি পড়ে। আই অলসো রিমেম্বার
আমার মনে পড়ছে পিপল ভিজিটিং আওয়ার হোম। মানুষ দেখা করতে আসতেন আমাদের বাড়িতে। টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে। আফটার বিং কিউরড, সুস্থ হওয়ার পর। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময় হাসতেন। অ্যান্ড আস্কড, এবং তাদের বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, সব আল্লাহকে ধন্যবাদ জানাও, তিনি দয়াবান। অর্থাৎ তিনি নিজের গুণগান না করে সবসময় ঈশ্বরকে স্মরণ করতে বলতেন। দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল, হাই প্রিস্ট মানে প্রধান পণ্ডিত, অব রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। এই নামটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে, এটি খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছরই কোশ্চেন পড়ে। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, এখানে LOSE লোস, এটা বইতে ভুল করে ছাপানো হয়ে গেছে, এখানে সি হবে, এখানে তোমরা এটা লিখে নেবে বইয়ের মধ্যে। ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের বন্ধু ছিলেন। অফ মাই ফাদার্স, আমার বাবার। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, আমার শৈশবের খুব প্রিয় স্মৃতিগুলির মধ্যে একটা। ইজ টু মেন, ইজ অফ দ্য টু মেন, দুটি মানুষের। ইজ ইন ট্রেডিশনাল অ্যাটেয়ার, তাদের ধর্মীয় পোশাকে। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, আলোচনা করছিল আধ্যাত্মিক ধারণা বা আধ্যাত্মিক বিষয়। হোয়েন, যখন আই ওয়াজ ওল্ড, আমি ছিলাম। ওল্ড এনাফ, যথেষ্ট বয়স, আই ওয়াজ ওল্ড এনাফ, আমার যখন বয়স যথেষ্ট হয়েছিল। টু আস্ক কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। মাই ফাদার, আমার বাবাকে। অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতা, অফ প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। মাই ফাদার, আমার বাবা। টোল্ড মি, আমাকে বললেন। দেয়ার ওয়াজ নাথিং, কিছুই নয়। মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, মানে প্রার্থনা সম্বন্ধে কোনো কিছুই রহস্য নেই। রেদার মানে বরং। প্রেয়ার মেড পসিবল, প্রার্থনা সম্ভব করে। এ কমিউনিয়ন, একটা সংযোগ। অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষ এবং আত্মার মধ্যে একটা সংযোগ তৈরি করে। হোয়েন, যখন। ইউ প্রে, তুমি প্রার্থনা করো। হি সেড, তিনি বললেন। ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীরকে হালকা করে দেবে। অ্যান্ড বিকাম এ পার্ট অফ কসমস, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে উঠবে। হুইচ নোস, যেটা জানে। হুইচ নোস নো ডিভিশন, যেটা জানে না কোনো বিভেদ। অফ ওয়েলথ, সম্পদের। এজ, বয়সের। কাস্ট, জাতি। অর ক্রিড, এবং ধর্মের। মাই ফাদার কুড কনভে, আমার বাবা জানাতে পারতেন। কমপ্লেক্স, জটিল। স্পিরিচুয়াল কনসেপ্ট, আধ্যাত্মিক ধারণা। কনসেপ্ট মানে ধারণা। ইন ভেরি সিম্পল, খুব সহজ। ডাউন টু আর্থ তামিল, অর্থাৎ খুব সহজ সরল তামিল ভাষায়। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমায় বলেছিলেন। ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে। ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়। ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি প্রকৃতপক্ষে কী ছিলেন। অ্যান্ড, এবং। ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ, এবং যে পর্যায়ে তিনি পৌঁছেছেন। গুড অর ব্যাড, ভালো এবং মন্দ। এভরি হিউম্যান বিং, প্রত্যেক মানুষ। ইস, হয়। এ স্পেসিফিক এলিমেন্ট মানে বিশেষ উপাদান। স্পেসিফিক মানে বিশেষ, এলিমেন্ট মানে উপাদান। উইথিন দ্য হোল অফ, সমগ্র কিছু নিয়ে। অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং মানে স্বর্গীয় সত্তা। তো এই মানে লাইনটির মানে হচ্ছে এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ ম্যানিফেস্ট ডিভাইন বিং, অর্থাৎ প্রত্যেকটি মানুষ স্বর্গীয় সত্তার একটি বিশেষ উপাদান দ্বারা গঠিত। সুতরাং হোয়াই বি অ্যাফ্রেড, কেন হওয়া ভীত। অফ ডিফিকাল্টিস, অসুবিধার। সাফারিংস, ভোগান্তি। অ্যান্ড প্রবলেমস, সমস্যার। হোয়েন ট্রাভেল কাম, যখন অসুবিধা আসবে। হোয়েন ট্রাভেল কাম, যখন অসুবিধা আসবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং, রেলিভেন্স মানে আমি আগে বলেছি, রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতা, তোমার কষ্টের প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, প্রতিকূলতা সবসময় তুলে ধরে
নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। এখানে প্রেজেন্ট মানে তুলে ধরা। প্রেজেন্ট মানে আমরা জানি সাধারণত উপস্থিত থাকা বা বর্তমান, কিন্তু এখানে প্রেজেন্ট মানে তুলে ধরা। তো আজকের ভিডিওটি যেভাবে আমি আলোচনা করলাম, আশা করি সবাই বুঝতে পারলে, এবং এত সহজভাবে বললে আমার মনে হয় সবাই বুঝতে পারবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবে, এবং বাংলার বন্ধু শিবম ইউটিউব চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং আমি কী ধরনের নতুন নতুন ভিডিও বানাতে পারি সেই বিষয় নিয়ে আমাকে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।